আসলে ভারত সুন্দরী কিংবা মিস ইন্ডিয়া যেটা আর কি বলে। আবার কেউ 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 হচ্ছে থাই আপেলও বলে। হ্যাঁ, কমলা টক যেটা টকের ভিতরে, এরপর 12 মাসি টক, এই রেট একই প্রায়। প্রায় এক। হ্যাঁ, হয়তো 5 টাকা 10 টাকা ডিফারেন্স থাকে আর কি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন আরও একটি পর্বে। দর্শক, আজকের পর্বে আমরা দারুণ সুন্দর একটি হচ্ছে কুলবাগানে চলে আসছি। আমি এখন যে কুলবাগানের মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারত সুন্দরী বা কেউ কেউ থাই আপেল বলে থাকেন। আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারীতে, এবং এই কুলবাগানে আসার পরে আমরা যেটা লক্ষ্য করছি যে আসলে 3 বছরের একটি কুলবাগান, এবং এইখানে মানে প্রচুর পরিমাণে কুল রয়েছে। দর্শক, আপনারা যদি ভাবেন যে আসলে বাণিজ্যিকভাবে মিষ্টি কুলের মধ্যে কোন জাতটি রয়েছে, তাহলে আপনাদের ভাবনার প্রথমে রাখতে হবে এই থাই আপেল কুল বা ভারত সুন্দরী কুলটাকে। আজকে আমরা কথা বলবো উদ্যমী উদ্যোক্তা আকিদুল ইসলাম ভাইয়ের সাথে, এবং চেষ্টা করব এই কুলটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক, প্রত্যেকটা গাছে কি সংখ্যক কুল রয়েছে এবং বর্তমান বাজার দর কেমন চলছে সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকিদুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আমরা আজকে হচ্ছে আপনার থাই আপেল বা ভারত সুন্দরী কুল দেখার জন্য চলে আসছি। জি। আপনার এই বাগানের আয়তন কতটুকু? এখানে আছে 3 বিঘার 3 বিঘার তবে বল সুন্দরী আর এটা দিয়ে আচ্ছা। টোটাল 5-6 বিঘার মতো আচ্ছা, আছে। আচ্ছা। 5-6 বিঘা। আচ্ছা, আপনার টোটাল কুলের চাষাবাদ মানে টোটাল কুলের চাষাবাদ কতটুকু একদম? এখন রানিং হলো এই 5 বিঘা আর কি। 5 বিঘা। এই ধরা অবস্থা আছে আচ্ছা, যেটা। কয়টা জাত নিয়ে কাজ করছেন? জাত আছে আমার কাছে আপনার ধরেন 4-5টার মতো। 4-5টা। একটু জাতগুলা বলেন তো, কয়েকটা জাতের নাম। ভিতরে আছে চায়না টক মিষ্টি, আর তারপরে আছে আপনার এই যে বল সুন্দরী, ভারত সুন্দরী। এই যে যেটা দেখতেছেন এটা আসলে ভারত সুন্দরী কিংবা মিস ইন্ডিয়া যেটা আর কি বলে। আবার কেউ 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 হচ্ছে থাই আপেলও বলে। হ্যাঁ। আচ্ছা, এই কুলের কালারটাও তো অসাধারণ। হ্যাঁ জি, এটা সবচাইতে কালারিং জাতীয় আসলে এইগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এছাড়া আর কি জাত আছে? এটা হচ্ছে আপনার যে কমলা টক যেটা টকের ভিতরে, এরপর 12 মাসি টক, এগুলো আমরা করছি। 12 মাসি টকও রাখছেন? হ্যাঁ, 12 মাসি টক ওইগুলো। 12 মাসি টকের গাছের এখন কি অবস্থা? এখন নতুন সেট করা হয়েছে তো 5 মাস পরে আর অলরেডি দেখা দিতে পারবো। আচ্ছা, আপনার তো আসলে চায়না টক মিষ্টি নিয়ে সারা বাংলাদেশে একটা বেশ ভালো ব্যাপক পরিচিতি তৈরি হয়েছে। জি। চায়না টক মিষ্টিটায় আসলে কেমন রেজাল্ট পেলেন এবছরে? চায়না টক মিষ্টির আসলে কোনো তুলনাই নাই। আচ্ছা। ওটার যে মানে যে এত ধরনশীল, আপনি নিজে দেখলেও আশ্চর্য হবেন, এবং যে আসে বাগানে সে দেখেও আশ্চর্য হয় যে এত পরিমাণ ফল হয় নাকি কোনো গাছে। ওটা তো একটু আগাম জাত, তাই না? হ্যাঁ, একটু আগাম হয় ওটা। এখন কি বিক্রি শেষ হয়েছে? শেষের দিকে আর কি। শেষের পথে। হ্যাঁ। কেমন দাম পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত? এই লাস্ট সময় তো, এখন তো বর্তমান সব কুলেরই বাজার এখন নর্মাল, আর অনেক সময় বাজার কি হয় একটু উঠানামা করে। সেই ক্ষেত্রে বর্তমান বাজার কিন্তু 80 টাকা করে। বর্তমান বাজার চলছে 80 টাকা। বর্তমান বাজার 80। আচ্ছা, আপনার ভারত সুন্দরী বা থাই আপেল সম্পর্কে যদি একটু আমরা কথা বলতে চাই, এখন বর্তমান ভারত সুন্দরীর দাম কেমন চলছে? এই রেট একই প্রায়। প্রায় এক। হ্যাঁ, হয়তো 5 টাকা 10 টাকা ডিফারেন্স থাকে আর কি। 5-10 টাকা ডিফারেন্স থাকে। আচ্ছা, আপনার এক একটি গাছে আমরা যে পরিমাণ ফল দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, প্রত্যেকটা ডালেই প্রচুর ফল রয়েছে। আর আপনার এই গাছের বয়স কত চলছে? এটা 3 বছরের। 3 বছরের গাছ। 3 বছরের গাছে আপনি কয়টা করে ডাল রাখছেন? 4টা 5টা এরকম? হ্যাঁ, 4টা 5টা বেশিরভাগই এইভাবেই রাখা হয় এগুলো। কি মনে হচ্ছে এক একটা গাছে যে পরিমাণ ফল আমরা দেখতে পাচ্ছি কত কেজি হতে পারে? আসলে এই যে গাছ আছে আমরা 2.5 মণ থেকে 3 মণ করে আছে প্রতি গাছেই। আর সাইজটা যেহেতু একটু ছোট, আচ্ছা, এই জন্যই একটু হয়, কিন্তু মূলত এগুলো কিন্তু 4 মণ পর্যন্ত আছে। আচ্ছা, 4 মণ পর্যন্ত হয়। আচ্ছা, তার মানে ন্যূনতম আমরা যদি ধরি 80 কেজি থেকে 100 কেজি পাওয়া যাচ্ছে। জি। আচ্ছা, কুল চাষ করে কি মনে করলেন যে আসলে কুল চাষটা কতটুকু লাভজনক? কুল চাষটা লাভজনক হচ্ছে এদের আপনার সারা বছরের পিছনে দৌড়ন লাগে না। এই ফল শেষ হবে বিক্রির পরে, এরপরে গাছ কাটার পরে, এরপরে কিন্তু আমাদের এর পর এত যত্ন নেওয়া লাগে না। আপনার ওই 1 মাস 2 মাস পরে আসে যদি গাছে গোড়ায় একটু মনে করেন সার দেই, সেচ দেই, কিংবা একটা স্প্রে করে যায়, 9 মাস কিন্তু আমরা ফ্রিভাবে এগুলো কাজ করতে পারি। আচ্ছা। আর 3 মাস থাকে আমাদের এই যে
ফুল থেকে হারভেস্ট পর্যন্ত আমাদের একটু পরিশ্রম করা লাগে। আচ্ছা আচ্ছা তারপরে আবার মনে করেন 9 মাসে আমরা এই ফ্রিভাবে ঘুরতে পারি। আচ্ছা। এর লোক সহজভাবে চাষ এবং 3 মাস কষ্ট, 9 মাস ঘোরার সুযোগ আছে আর কি ফুল চাষে। সহজ কথায় হচ্ছে আপনার সবচাইতে কম পরিচর্যা, কম খরচে জি মোটামুটি লাভজনক হচ্ছে কুল চাষ, হ্যাঁ। এটা বলতে পারি। হ্যাঁ জি। আচ্ছা, এখন তো আপনার গাছের বয়স 3 বছর, সেই হিসাবে গাছের দূরত্ব এখন কেমন রাখছেন? এখন আছে 10 হাত, 10 হাত বাই 10 থেকে 12 এরকম হবে আর কি। আচ্ছা, স্কোয়ারে 10-12 হাত এরকম এরকম আছে। সাধারণত যখন প্রথমবার নতুন বাগান করা হয়, ওই নতুন বাগানে কতটুকু দূরত্ব দিতে হয়? নতুন বাগানে আমরা 5x5 দিয়ে শুরু করি আর কি, 5 হাত দিয়ে শুরু করি। আচ্ছা, এরপরে দ্বিতীয় বছরে দেখা গেল যে একটা গলি উঠাই, একটা উঠাই 10x5 থাকে, 10x5। এরপরে যাই মনে করেন তৃতীয় বছরে যে 10 হয়ে গেছে, 10 হয়ে গেল এরকম। যাই হোক, আপনার পুরো বাগানেই তো অসংখ্য গাছ এবং অসংখ্য ফল আমরা দেখতে পাচ্ছি। একটা জায়গাতে না দাঁড়িয়ে আমরা আরো কয়েকটা গাছ একটু ঘুরে দেখাবো। হ্যাঁ, সামনে দিকে যাওয়া যাক। তো এখন আপনার গাছের সংখ্যা তো অনেক কমে গেছে, তাই না? হ্যাঁ, 3 বছর তো এখন মনে করেন গাছগুলো ওই গ্যাপ করা লাগছে, ফাঁকা করা লাগছে, আর যেহেতু বড় হয়। এখন 33 শতকের 1 বিঘাতে কতগুলা গাছ আছে এখন বর্তমানে? এখন মনে করেন মিনিমাম 50 পিস তো রাখছে, 50 থেকে 60 পিসের মতো এরকম হবে। 50 থেকে 60। আপনি তো তারের ব্যবহার করছেন অনেক। হ্যাঁ হ্যাঁ, তার দিয়ে আছে। মানে হঠাৎ করে আপনার বাগানে কোনো দর্শনার্থী যদি আসে, তাহলে বারবার তাকে সাবধান হইতে হবে। একটু অসাবধানতা হইলেই ধরেন একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে যাবে। আসলে তারগুলো না দিলে এই ডালগুলো রাখা কষ্ট হয়ে যায়, আর মাটিতে মিশে যায়, একবারে মিশে যাবে এগুলো, ফলে তো ওয়েট অনেক এইগুলা। আমরা যে পরিমাণ ফল দেখতে পাচ্ছি, তাতে যদি আমরা 1 বিঘার একটু হিসাব করতে চাই, ধরেন আপনার এই 1 বিঘা থেকে মানে কত টাকার ফল বিক্রি করা যাচ্ছে এখন? ধরেন এখন যে কুল আছে এটা আপনার টোটাল 2 লাখ টাকার মতো বিক্রি হবে। 2 লাখ টাকা? 2 লাখ টাকা। আপনার এখন বিঘায় গাছ আছে কত? 50টা করে, তাই না? 50 টাকার মধ্যে এক একটা গাছে আপনি সর্বোচ্চ তাহলে কত টাকা? 4000 ধরছেন, তাই? 4000 মিনিমাম। আর 4000 তে আপনার যদি 80 কেজি কুল ধরেন এক একটা গাছে, তাহলে 50 টাকা করে বাজারে বিক্রি করলে 4000 টাকা ইজিলি আসে। সর্বনিম্ন। আচ্ছা, এর নিচে তা কোনো বিলেই মিলাতে আপনি মানে আমরা যেটা ধরছি সেটা হচ্ছে ন্যূনতম বাজার যেটা। আচ্ছা আচ্ছা, এটা হবেই। আর যদি আরেকটু ভালো হয়, এখন তো বাজার আমরা 70-80 টাকা করে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে, কিন্তু আগে যা বেচবো ওটা তো ধরলাম না, আপনি নরমাল বাজারই ধরেন, একেবারে শেষ বাজার 50 টাকা। আচ্ছা, এই জীবনে আপনি কখনো ভারত সুন্দরী কি 50 টাকার নিচে বিক্রি করছেন? ধরেন আগে তো বিক্রি হয়েছে, অনেক আগে বিক্রি হয়েছে, কিন্তু এখন 50 টাকা করে কুল এই সব আসে না, বর্তমানে আসার সম্ভাবনা। কারণ যেহেতু সব কিছুরই দাম বাড়তে, এই ফল তো উৎপাদন করতেও একটা খরচ আছে, তাই সেই হিসেবে তো এই কুলের দাম তো আর নরমাল আসার কোনো দেখিনি আমরা। আচ্ছা, আসার সম্ভাবনা না। এই যে আপনার তাহলে গাছ প্রতি 4000 করে আসলো, আপনার গাছের সংখ্যা থাকলো হচ্ছে 50টি। আচ্ছা, তাহলে আমাদের বিঘা প্রতি 2 লক্ষ টাকার মতো একটা, 2 লাখ টাকা হতে পারে। এখন এই যে 2 লক্ষ টাকা আপনি ফল বিক্রি করলেন, বাৎসরিক আপনার এখানে খরচ কেমন আছে? খরচ আসে আসলে যে জিআই তারটার এই যে বাঁশ এইগুলো দিয়াতে এগুলো একটু বাড়তি খরচ আসে, তারপর অনেক সময় জাল টানার লাগে, সেই হিসেব করলে একটু খরচ বেশি আসে। আর যদি গাছের জন্য খরচ হয় তাহলে 20,000 কি 25,000 টাকা গাছে যে খরচ হয় আর কি। মানে আমরা পরিচর্যা সার সৌর এই দিয়াতে 25,000 টাকা খরচ আসবে। আর আপনি যদি উপরি কিছু খরচ করেন আরো হয়তো 10-15,000 বাড়তে পারে আর কি। তো সেই হিসাবে আমরা নিট 1.5 লক্ষ টাকা একটা ধরতে পারি যে লাভের সর্বনিম্ন বিঘা প্রতি। আর এখন যদি আপনি অন্য কোনো চাষের সাথে তুলনা করেন, ধরেন আপনি পেয়ারা চাষ কিংবা অন্য কোনো ফসলের সাথে তুলনা করছেন, সেখানকার পরিশ্রম আর এখানকার পরিশ্রম? না, এখানে পরিশ্রম একদমই কম, একদম পরিশ্রম কম। আর পেয়ারা কিন্তু আপনার ডবল টাকা আসে, কিন্তু ডবল খরচও আছে, আর ডবল শ্রমও দিয়ে লাগে, কারণ ওতে আপনি ফ্রি টাইম পাবেন না পেয়ারায়। আর কুলি আপনি বললাম যে আপনার 9 মাস ফ্রি থাকবো, 3 মাস পরিশ্রম করব, কুলির ব্যাপারটা আছে। মানে যারা একটু কম পরিশ্রম করতে জানে বা যারা একটু আলসে টাইপের, তারা কুল চাষ করুক, ব্যাপারটা তো এরকমই। আচ্ছা, আর কুল চাষের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়েছে, কোন ধরনের মাটিতে কুলের ফলনটা বেশি ভালো হয়? আসলে কুল যা চাষ বর্তমানে সব ধরনের মাটিতেই হয়, সব ধরনের মাটিতেই কুল চাষ করা যায়। একদম ফুট বালিতেও অনেকে চাষ করে দেখছে যে সে জায়গাও ভালো হয়। আচ্ছা,
আর যদি আমরা আবহাওয়ার চিন্তা করি, ধরেন লোনা যে আবহাওয়াগুলো যেরকম আপনার সাতক্ষীরা অঞ্চলেও কিন্তু দেখেছি যে প্রচুর পরিমাণে ওখানে আরো বেশি হচ্ছে। হ্যাঁ, ওখানে হচ্ছে হলো ওদের আবহাওয়াটা খুবই ভালো। সাতক্ষীরা বাংলাদেশের ভিতরে সবচাইতে বিখ্যাত আছে সাতক্ষীরা। ওই আপনার আর কোনো জায়গায় আপনার এরকম মেলবে না। আচ্ছা আচ্ছা, ওদের ওই জায়গার আবহাওয়াটাই অন্য রকমের আসে আর কি। সেই হিসাবে আমরা সমতল, পাহাড়ি কিংবা দুর্যোগ প্রবণ যে এলাকা সব জায়গাতেই কুল চাষ করা যাচ্ছে। হ্যাঁ, কুল চাষ হচ্ছে, ওটা করা যায়, সমস্যা হয় না। আচ্ছা, এই জায়গা থেকে দাঁড়িয়ে যারা নতুনরা আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন, আজকের ভিডিওটি দেখার পরে অনেকের মধ্যে হয়তো অনুপ্রেরণা জাগতে পারে বা উৎসাহ আসতে পারে যে আমি আকিদুল ভাইয়ের বাগান দেখলাম, বেশ ভালো লাভ করা যাচ্ছে, কম খরচে আমরাও করি। তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকে? তাদের উদ্দেশ্য হচ্ছে লোকে যারা মনে করেন অনেকে চাকরি বাকরি করে, অনেক তারপরে বিদেশে আছে, বাইরে থাকে, বিভিন্ন কাজে থাকে, ব্যবসা বাণিজ্য করে। আসলে কুল চাষটা তারা এইভাবে এগুলো লোকজন দিয়েও করাইতে পারে। কারণ এর ভিতরে আপনার ওই যে বললাম যে 3 মাসটা একটু পরিশ্রম করা লাগবে, ওই সময়টা একটু যদি একটু পর্যবেক্ষণ করে, আর ওই সারা বছর কিন্তু লোক দিয়ে যদি ওই যে 1 মাস 1.5 মাস পরে আসেও লোকজন দিয়ে একটু পরিচর্যা করায়, তাহলে মনে করেন এই কুল চাষ করা যায়। মানে সব ধরনের লোকেই কুল চাষ করতে পারবে, সব ধরনের। আচ্ছা, তো দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের আকিদুল ইসলাম ভাইয়ের সাথে, একজন উদ্যমী উদ্যোক্তা। আমরা বিভিন্ন সময়ে তার বিভিন্ন ফসলাদিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং বলতে পারেন যে ফরিদপুর অঞ্চলে যে কয়েকজন হাতে গোনা যে কয়েকজন কৃষির বিভিন্ন পর্যায়ে তাদের হাতের ছোঁয়া রেখেছেন, তার মধ্যে আকিদুল ভাই একজন। এবং ওনার কুল বাগানে এসে যেটা আমরা বুঝতে পেরেছি যে কম পরিশ্রমের এবং কম পরিচর্যার এবং আপনার হাতে সময় কম, আপনি সময় দিতে পারেন কম, এরকম মানুষ হইলে আপনার জন্য কুল চাষটা হচ্ছে বেস্ট, সবচাইতে বেশি। এবং এখানে বেশ লাভের একটা সুযোগ রয়েছে যদি আপনার গাছে ঠিকঠাক ফলনটা আসে। তো আপনারা যদি এই বাগান সম্পর্কিত কোনো পরামর্শ চান, বাগান ভিজিট করতে চান, কিংবা এই যাবতীয় কোনো প্রশ্ন থাকে, তাহলে স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা কথা বলে নিতে পারেন। এছাড়াও বাগান ভিজিট করার সুযোগ তো আছেই। জি, ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকবে, দোয়া থাকবে। এবং আকিদুল ভাই, আপনার কাছে একটা অনুরোধ করব যে আমাদের দর্শকরা যখন আপনার সাথে যোগাযোগ করবে নতুন কোনো বাগান করার জন্য, বিশেষ করে একেবারে যারা নতুন, তাদেরকে যতটুকু পারেন একটু ছাড় দিবেন এবং তাদেরকে একদম পুরো গাইডলাইনটা দিবেন। ইনশাল্লাহ। না, আমি ওইভাবেই এদের সাথে দিই। আমি কিন্তু কারো কল দিয়ে আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি বিরক্ত হয়েছি কিংবা তাদের কথা শেষ হওয়ার আগে আমি কল কাটিছি। হ্যাঁ, সেটাই। অনেকের অনেক জানার থাকে, তো তারা যেন এগুলো জানতে পারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।